আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় ফিরল তৃণমূল, বিজেপির দখলে আসাম, কেরালায় এলডিএফ। ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে আতর, টুপির বাজার, চাহিদা বেড়েছে জায়নামাজ ও তসবির। ক্যান্ডি টেস্টের শেষ দিনে টাইগারদের প্রয়োজন 260 রান, হাতে রয়েছে 5 উইকেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। 71 ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা জাহানারা ইমামের 93তম জন্মদিন আজ। মাদারীপুরের শিবচরের বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে বালু বোঝাই বাল্কহেড ও স্পিড বোটের সংঘর্ষে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে নৌপুলিশ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হয়ে অবস্থান আরও সুসংহত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 292টি আসনের মধ্যে 213 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে 77 আসনে। ভোট গণনার শেষ দিকে নন্দীগ্রামের ফল নিয়ে একের পর এক নাটকীয়তা চলে, তবে শেষ পর্যন্ত সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও দলত্যাগী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় 2000 ভোটে হেরে যান মমতা। এত কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হলেও তার মুখ্যমন্ত্রী হওয়া আটকাবে না। এদিকে আসামে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি নিয়ে ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও জনগণের রায় পেল বিজেপি। 126 আসনে নির্বাচনে বিজেপি জয়ী 74টিতে। কেরালায় ক্ষমতা ধরে রেখেছে বামফ্রন্ট নেতৃত্বাধীন জোট এলডিএফ। 140টি আসনের মধ্যে জয় পেয়েছে 99 আসনে। তামিলনাড়ুতে জয়ী ডিএমকে। অন্যদিকে কেন্দ্র শাসিত পুদুচেরিতে ক্ষমতার পালাবদল ঘটেছে। কংগ্রেসকে হারিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনআরসি এবার 16 আসনে জয় নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ঈদকে সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে আতর ও টুপির। 3 গ্রামের এক শিশি আতর প্রকারভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 3000 টাকারও বেশি দামে। দেশি বিদেশি বাহারি নকশার টুপির মূল্য 10 থেকে 2500 টাকা। রয়েছে 7000 টাকা দামের জায়নামাজ। রিপোর্ট মুফিউর রহমানের। বিভিন্ন ধরনের আতরের কদর রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। বাহারি নকশার শিশি শোভা পাচ্ছে দোকানগুলোতে। রয়েছে মিশকাম্বুর, কস্তুরি, আমির উল আদ, আগর সহ নানা আতর। প্রকারভেদে 3 গ্রাম আতর বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 3000 টাকারও বেশি দামে। আরও বেশি দামের আতর রয়েছে বলে জানান বিক্রেতারা। হাই মিক্সিমাম ভিতরে গেলে আমাদের 3000, 4000, 5000, 10000, 12000 পর্যন্ত আছে 3 ml। মিশকাম্বর, তারপর ন্যাচারাল উড আছে, এটা প্রতি ml 360 টাকা বললে 1000-এর উপরে পড়বে 3 ml। রয়েছে দেশি বিদেশি নানা ধরনের নানা ডিজাইনের জায়নামাজ, টুপি। 10 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে এসব টুপি। আর জায়নামাজ বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 7000 টাকায়। মসজিদে জায়নামাজ নিয়ে যেতে হয়, ওই তুলনামূলক কিছুটা জায়নামাজ চলতেছে। দেশি, বাহিরের, পাকিস্তানি, সৌদি আরবের অনেক দেশের টুপি আছে, বিভিন্ন প্রাইজের আছে। ঈদ উপলক্ষে ক্রেতারা আতর, টুপি ও জায়নামাজ সংগ্রহ করছেন বলে জানান তারা। জায়নামাজ কিনছি আর হলো তসবি কিনতেছি। এখন 2টা বাচ্চার জন্য এই কিনতে আসছে, এটা এই 2টা জায়নামাজ। রয়েছে বিভিন্ন ধরনের তসবি, কোনোটা কাঠের, কোনোটা পাথরের, আবার কোনোটা বা পুঁতির তৈরি। এসব তসবি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2500 টাকা দামে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। 71 ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমামের 93তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ও সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জাহানারা ইমাম। 1994 সালের 26 জুন চিরতরে চলে যান এই মহীয়সী নারী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার আদর্শ এখনও সজীব। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1929 সালের 3 মে
অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতা আব্দুল আলীর তত্ত্বাবধানে রক্ষণশীলতার বাইরে এসে আধুনিক শিক্ষা গ্রহণ করেন তিনি। স্বামী প্রকৌশলী শরীফ ইমাম জুগিয়েছেন অনুপ্রেরণা। 1945 সালে কলকাতার লেডি ব্রাবন কলেজ থেকে বিএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাশ করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতায়। 71-এ তার 19 বছর বয়সী ছেলে শাফি ইমাম রুমিকে হারান। যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ত্যাগ করে মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গ করেছিলেন রুমি। মুক্তিযুদ্ধের কালে তার লেখা ডায়েরি 71-এর দিনগুলি ইতিহাসের অনন্য উপাদান। শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম ও জামায়াতে ইসলামের ধৃষ্টতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী 70টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে 1992 সালের 21 জানুয়ারি গড়ে ওঠে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আহ্বায়ক জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধের সর্বস্ব হারা এই মানুষটি ধর্মের নামে রাজনীতি বন্ধে আওয়াজ তুলেছিলেন। তার এই সংগ্রাম এখনও প্রাসঙ্গিক। সব মুক্তিযোদ্ধারা তাকে মা ডাকত এবং সেই শহীদ জননী জাহানারা ইমামের আবেদনের কারণে মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত রাজনৈতিক দল, সে আওয়ামী লীগ থেকে শুরু করে অতি ছোট একটা বাম দল, সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। ধর্মের নামে রাজনীতি বা ধর্মের নামে সন্ত্রাস, এটা বন্ধ করবার যে নাগরিক সচেতনতা আমি মনে করি এই আন্দোলনে পুরোগামী নেতা হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম। 1913-র শাহবাগ জাগরণ মঞ্চ আলোকিত ছিল জাহানারা ইমামের আদর্শে। তিনি সশরীরে অনুপস্থিত, তবুও আদর্শ সজীব। শাহবাগে যখন সে গণ অভ্যুত্থান ঘটল তরুণদের, সেখানে গণজাগরণ মঞ্চে দেখবেন একটা বিশাল ছবি যেটা হচ্ছে সেটা হচ্ছে জাহানারা ইমামের ছবি, এবং তারা 2013 সালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দিচ্ছে। তারা বলছে আমরা জাহানারা ইমামের আন্দোলনের সন্তান, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান। তো জাহানারা ইমাম এভাবেই কিন্তু তার পরবর্তী প্রজন্মকে, যারা তাকে চোখেও দেখেনি, তাদেরকেও অনুপ্রাণিত করছেন। সন্তান রুমির আত্মত্যাগ আর স্বাধীনতার চেতনা উজ্জীবিত রাখার ক্ষেত্রে নিজের অবদানেই জাহানারা ইমাম হয়ে ওঠেন শহীদ জননী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঈদ সামনে রেখে নোয়াখালীতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই, প্রশাসনে নেই কোনো নজরদারি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। এক্ষেত্রে উচ্চ প্রবাহযুক্ত সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। তাই সেন্ট্রাল অক্সিজেন প্রবাহ নিশ্চিতের উপর জোর দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে যেসব রোগী ভর্তি হচ্ছেন তাদের সবারই প্রয়োজন পড়ছে অক্সিজেনের। তাদের মধ্যে অনেকেরই লাগছে হাই ফ্লো নেজাল ক্যানোলা বা উচ্চ প্রবাহযুক্ত অক্সিজেন, লাগছে আইসিইউ সাপোর্টও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত বছর সিলিন্ডারের অক্সিজেন দিয়ে চিকিৎসা নিশ্চিত করা গেলেও এবারের চিত্র ভিন্ন। স্যাচুরেশন কমে যাচ্ছে এবং এটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে এবং তাদেরকে ভালো ধরনের অক্সিজেন দিতে হচ্ছে। সেই জন্য সেন্ট্রাল অক্সিজেনের সাপোর্ট ছাড়া আসলে এখন এটা মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ওয়ার্ডে আগে থেকে যদি প্রয়োজনীয় প্রবাহের অক্সিজেন সরবরাহ করা যায় তাহলে আইসিইউর উপর চাপ কমবে। বেশি প্রবাহের অক্সিজেনের যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি আইসিইউ ছাড়াও দেওয়া সম্ভব। আমাদের কেন্দ্রীয় সরবরাহের ব্যবস্থাটা যদি ওয়ার্ডে থাকে তাহলে ওয়ার্ডে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলায় উচ্চ মাত্রার অক্সিজেন পর্যন্ত দিতে পারি। সবাই সচেতন হয়, যদি কোনো সিমটমস থাকে আপনারা একটু পালস অক্সিজেনটা দিয়ে আপনারা দেখবেন, দেখার পরে প্রয়োজন আপনার হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে 10,000 লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন ট্যাঙ্ক। আমাদের এখানে 700 অক্সিজেন পোর্ট আছে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, তারপর আমাদের 21টা হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, আমাদের 33টা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড় অক্সিজেনের চাহিদা প্রায় 9,000 লিটার। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ঈদ সামনে রেখে নোয়াখালীর বেশ কয়েকটি বেকারি অস্থায়ী কারখানায় নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এসব চক্র ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মেঝেতে খামির বানিয়ে খালি হাতেই তৈরি করা হচ্ছে সেমাইয়ের বল। এরপর ভাজা হচ্ছে চর্বি ও পাম অয়েলের মিশ্রণে।
ঈদুল ফিতর সামনে নোয়াখালী সদর ও বাণিজ্যিক শহর চৌমুহনীতে বিভিন্ন বেকারি ও অস্থায়ী কারখানাগুলোতে তৈরি হচ্ছে এসব সেমাই। পরে বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করা হচ্ছে। আমরা তো কিনি এগুলো, কিন্তু কিভাবে বানানো হয় এটা আমরা জানি না। আমরা তো দোকানদার সেমাই কিনে আনি বিক্রি করি, ফ্যাক্টরিতে কিভাবে এটা তৈরি করে সেটা তো আমরা জানি না, এটা প্রশাসনে দেখার ব্যাপার। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি মালিকপক্ষ। এইসব সেমাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলছেন চিকিৎসক। হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে, ফেলুর বেড়ে যাচ্ছে, স্ট্রোক হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। আর যেটা হচ্ছে যে আরো সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই একটা লং রানে এই পেশেন্টদের কিডনির প্রবলেম হচ্ছে। ভোক্তা অধিকার কর্তৃপক্ষ বলছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। আমরা নিয়মিত এটা তদন্তকে বাড়িয়ে দিব এবং চেষ্টা করব আমরা একটা সুন্দর পরিবেশে যাতে সেমা উৎপাদন করতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। রত্না জামান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। ফিরে এসে যা থাকছে। করোনার ভয়াবহ বিপর্যয় এড়াতে দরিদ্র দেশগুলোতে সহায়তার তাগিদ বিশেষজ্ঞদের। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় ফিরল তৃণমূল, বিজেপির দখলে আসাম, কেরালায় এলডিএফ। ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে আতর, টুপির বাজার, চাহিদা বেড়েছে জায়নামাজ ও তসবির। ক্যান্ডি টেস্টের শেষ দিনে টাইগারদের প্রয়োজন 260 রান, হাতে রয়েছে 5 উইকেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।